আমি এখন দাঁড়িয়ে আছি রংপুর আঞ্চলিক রেশম কেন্দ্রের ভিতরে। তো এই যে আমার পিছনে যে সবুজ যে চাদরে মোড়ানো অজস্র যে গাছগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো হলো তুঁত গাছ বলা হয়ে থাকে, যে রেশম পোকার অত্যন্ত প্রিয়। এই যে রেশম পোকাগুলা যে তুঁত গাছের পাতাটা খেয়ে যে একটা গুটি তৈরি করে, এই গুটিটা থেকেই মূলত যে যে মানে সিল্কি সুতাটা হয়, সেটা থেকেই আমরা রেশমি শাড়ি তৈরি করে থাকি। এই রেশমি শাড়িগুলা বিভিন্ন দেশে রপ্তানি করতে পারে। রেশমি শাড়িগুলো অত্যন্ত খুব সুন্দর হয়ে থাকে। যে এই মানে পুরো শাড়িটাই কিন্তু একদম প্রকৃতির উপর নির্ভরশীল আর কি। আর এই রেশম যে কেন্দ্রটা এতটাই সুন্দর যে আপনার অনেক সুন্দর। আপনার এখানে আসলে অবশ্যই আপনার মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা। আর আশেপাশে খুবই সুন্দর একটা জায়গা। যে ভবনগুলো আছে এগুলোয় কেমন জানি পরিত্যক্ত দেখা যাচ্ছে, বাট এখানেও যে রেশমের যে কার্যক্রম অব্যাহত থাকে আর কি এখানে। তো এই যে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, যে বাঁশের যে তৈরি করা যে চাটিগুলো, এই চাটিগুলোর মধ্যেই যে রেশম পোকার যে গুটিগুলা তৈরি করে, এখানেই যে ঘুরে ঘুরে যে পোকাটার যে গুটি তৈরি হয়, এখান থেকে যে রেশমের যে সুতাটা হয়, এটাতেই রেশমি শাড়িটা হয় আর কি। তো এই জায়গাটা এতটাই পরিচ্ছন্ন, আপনার দেখলে আপনার মন ভালো হয়ে যাওয়ার মতো আর কি একটা জায়গা। আপনার সবুজের চাদরে মোড়ানো একটা পরিবেশ আর কি, খুবই সুন্দর। আপনার আসলে আর কি দেখতে পারবেন, খুবই ভালো একটা জায়গা।